ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আল্লাহ বলেন যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম অবলম্বন করে পছন্দ করে শুভেচ্ছা জানায় এদের পরকালে জীবন ক্ষতিগ্রস্ত দুনিয়ার জীবনে তাদের জীবনটা হবে তাদের অপমানজনক জীবন মরণের সময় বেঈমান হয়ে মরবে আর পরকালে জাহান্নামের অধিবাসী হবে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ভাইরা আমার জাহান্নামে যখন জাহান্নামী ফেরেশতা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহু আকবার জাহান্নাম ঠাডার মতো আওয়াজ দিতে থাকবে আর গুসায় ফেটে যাবে এমত অবস্থায় জাহান্নামীরা যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে জাহান্নামের দ্বার রক্ষীরা বলবে রে নাফরমান কেন জাহান্নামে আসলি তোদের এলাকায় কি কোনোদিন নবী রাসূল যায় নাই তোমাদের এলাকায় কি কোনোদিন আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল যায় নাই উলামায়ে কেরাম তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে আলোচনা শোনাই নাই তখন পাপিষ্ঠরা সুদখোর আর ঘুষখোর আলেম বিদ্বেষীরা দূর থেকে আমাদেরকে টিটকারি মস্কারি করে আর বলে মৌলবীদের কোনো কাম নাই এরা তো জাহান্নামের ওয়াজ করবেই ভাইরা আমার সেদিন আর এই সমস্ত চাপাবাজি চলবে না ওই সমস্ত ঠাট্টা মস্কারি চলবে না তখন বলবে কালু বালা হ্যাঁ আমাদের কাছে জাহান্নামের ওয়াজ করা হতো কালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ভাইরা আমার সেদিন বেঈমান কাফেররা বলবে আল্লাহ যদি ওই দিন নবী রাসূলের কথা শুনতাম আর বুঝতাম আর পাপিষ্ঠ মুসলমানরা বলবে আল্লাহ যদি আলেমদের কথা শুনতাম আর বুঝতাম আর যদি আমল করতাম তাহলে জাহান্নামী হতাম না ওই দিন কান্না করলে আর কোনো কাজ হবে না উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এর ব্যাখ্যায় তাফসিরে জালালাইন শরীফের মতনে উল্লেখ আছে আল আন্নাজুনা মিনান নার ওয়াল ফাইজুনা বিল জান্নাহ জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আর জান্নাত লাভ করাই হলো প্রকৃত সফলতা আমাদের দেশে অনেক জাদ্রেল ব্যবসায়ী আছে জাদ্রেল রাজনীতিবিদ আছে অনেক বড় সম্মানী অনেক মানুষ আছে অনেক টাকাওয়ালা আছে অনেক গাড়িওয়ালা আছে অনেক সম্পদওয়ালা আছে যার সম্পদ আছে সে মনে হয় সফল কাম যে বড় ব্যবসায়ী সে মনে করে সে বড় সফল কাম যার ছেলে লন্ডন আমেরিকা ইউরোপে আছে সে মনে করে সফল কাম যে বড় রাজনীতিবিদ যার কথায় লক্ষ লক্ষ মানুষ উঠে আর বসে যার আঙ্গুলের ইশারায় সারা দেশ পরিচালিত হয় মনে করে সে প্রকৃত সফল কাম আসলে ভাই জাদ্রেল ব্যবসায়ী হলেই সফল হওয়া যায় না জাদ্রেল রাজনীতিবিদ হলেই সফল হওয়া যায় না যার আঙ্গুলের ইশারায় লক্ষ কোটি জনতা উঠিয়ার বসে সে প্রকৃত সফল নয় প্রকৃত সফল হলো ওই ব্যক্তি যার অর্থ সম্পদ না থাকুক দুনিয়াতে ইজ্জত আর সম্মান না থাকুক দুনিয়ার জীবনে সে বড় ব্যবসায়ী না হতে পারে বড় রাজনীতিবিদ না হতে পারে দুনিয়ার মানুষের দৃষ্টিতে সে সম্মানী হতে না পারে কিন্তু সে যদি আল্লাহর কাছ থেকে দুনিয়াতে জান্নাত কামায়া নিতে পারে আর জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা দুনিয়া থেকে করে যেতে পারে ওই ব্যক্তির মতো ভাগ্যবান সৌভাগ্যবান ওই ব্যক্তির মতো সফল কাম জগতে আর কেউ হইতে পারে না সম্মানিত হাজিরিন এজন্য আজকের কামারগাঁও মাদ্রাসার বার্ষিক সম্মেলন থেকে আজকে আমরা জেনে যাব কোন কাজ করলে জাহান্নামে যাওয়া যাবে কোন কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে জাহান্নামের ভয়াবহতা কি এ সম্পর্কে আপনাদেরকে কিছু আলোচনা আমি শোনাবো আল্লাহ যদি আমাকে তৌফিক দেন ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ তবে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমি শুধু এই বিষয়ের উপর কথা বলবো
এর বাইরে আমি কোনো কথা বলবো না। সম্মানিত হাজিরিন, একটা মাদ্রাসার বার্ষিক সম্মেলনে আপনারা যোগদান করার পরেও যদি বক্তাদের মুখ থেকে অবান্তর কথাবার্তা শুনেন, অযৌক্তিক কথাবার্তা শুনেন, যেই কথার মধ্যে দুনিয়া আখিরাতের কোনো ফায়দা নাই, এমন অবান্তর অযৌক্তিক কথাবার্তা কমসে কম মাদ্রাসার সম্মেলন থেকে বক্তা বলা এটাও অনুচিত, আর শ্রোতাদের সামনে বলা, শ্রোতাদের সময় নষ্ট করা একেবারেই অনুচিত কাজ। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য জাহান্নাম এটা কোথায় অবস্থিত? জাহান্নাম দুনিয়াতে অবস্থিত না, জাহান্নাম পরজগতে অবস্থিত। বর্তমানেও জাহান্নাম আছে। অনেক পাপিষ্ঠরা বলে বর্তমানে জাহান্নাম নাই, কিয়ামতের বিচারের পরে আল্লাহ সৃষ্টি করবেন। তাদের এই কথা ভুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে জান্নাত আর জাহান্নাম পরিদর্শন করছেন। জাহান্নামের ফেরেশতা মালিক তার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বলছেন, আলাপ সালাপ করছেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল জাহান্নাম আল্লাহ আগেই সৃষ্টি করছেন, কিয়ামতের বিচারের পরে জাহান্নাম সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। তো জাহান্নাম আল্লাহ আগেই তৈরি করে রাখছেন। জাহান্নাম কোথায় অবস্থিত? পরজগতে অবস্থিত। এটা হলো গায়েব। দুনিয়ার চর্মচক্ষু দিয়া, দুনিয়ার আকল দিয়া কোনো মানুষ সেটা উপলব্ধি করতে পারবে না। দুনিয়ার ফাসিক ফুজ্জার বেঈমান কাফেররা এদের নাফরমানির করার কারণে জাহান্নামে যাবে। এমনকি একদল পাপিষ্ট, একদল গুনাহগার মুমিন মুসলমান এরাও জাহান্নামে যাবে। মুআজ্জাজ হাজিরিন, জাহান্নাম 7টা। 1 নম্বর জাহান্নামের নাম হলো জাহান্নাম, 2 নম্বর হলো জাহিম, 3 নম্বর হলো সাঈর, 4 নম্বর হলো সাকার, 5 নম্বর হলো হাবিয়া, 6 নম্বর হলো হুতামা, 7 নম্বর হলো লাজা। আপনারা আমার সাথে সাথে নামগুলো গণনা করেন। 1 নম্বর জাহিম, 2 নম্বর 1 নম্বর জাহান্নাম, 2 নম্বর জাহিম, 3 নম্বর সাঈর, 4 নম্বর সাকার, 5 নম্বর হুতামা, 6 নম্বর হাবিয়া, 7 নম্বর হলো লাজা। এই 7টা জাহান্নামের মধ্যে সর্বনিম্ন মানের জাহান্নাম যেটা, সেই জাহান্নামে আল্লাহ তাআলা বেদিন কাফিরকে দেবেন না। সেই জাহান্নামে মহান আল্লাহ রাব্বুল আলামিন যারা পাপিষ্ট গুনাহগার, বেনামাজি মুসলমান, সুদখোর মুসলমান, ঘুষখোর মুসলমান, বেপরদাওয়ালা মুসলমান, এই সমস্ত মুসলমানদেরকে আল্লাহ সর্বনিম্ন জাহান্নামে দেবেন। আর কোন জাহান্নামে আল্লাহ ইহুদিদেরকে দিবেন, কোন জাহান্নামে আল্লাহ নাসারাদেরকে দিবেন, কোন জাহান্নামে আল্লাহ মুশরিকদেরকে দেবেন, কোন জাহান্নামে আল্লাহ মুনাফিকদেরকে দিবেন। তবে সবচেয়ে নিকৃষ্ট, জঘন্য এবং ভয়াবহ জাহান্নামে দেবেন আল্লাহ মুনাফিকদেরকে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আরেক আয়াতে আল্লাহ সূরা নিসায়ের 145 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন, জাহান্নামের সর্বনিম্ন স্তর, সবচেয়ে জঘন্যতম জাহান্নামে আল্লাহ মুনাফিকদেরকে দিবেন। তারপর আল্লাহ তাআলা বলেন, যারা কাফের মুশরিক এদেরকে আল্লাহ জাহিম নামক জাহান্নামে দেবেন। আল্লাহ পাক সূরা বাকারার 39 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, যারা কুফরি করেছে, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, যারা জান্নাত জাহান্নামকে অবিশ্বাস করেছে, এরা চিরকালের জন্য জাহান্নামী হবে। এদের কপালে জান্নাত নাই। এরা কতদিন জাহান্নামে থাকবে? আল্লাহ যতদিন আছে তারা ততদিন জাহান্নামে থাকবে। মুআজ্জাজ হাজিরিন, যারা মুরতাদ, এক সময় মুসলমান ছিল কিন্তু দুনিয়ার লোভে পড়ে,
দুনিয়ার ফাসেক ফুজ্জের, দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের ধোঁকায় পড়ে যে সমস্ত মুসলমানরা মুরতাদ হয়ে গেছে, এরাও চিরকালের জন্য জাহান্নামী হবে। এক সেকেন্ডের জন্য আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে রেহাই দেবে না। মুআজ্জাজ হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার এক আয়াতে পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন মুরতাদরা চিরকালের জন্য জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন, وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। আল্লাহ বলেন, যারা মুসলমান হওয়ার পরে মুরতাদ হয়ে গেল, এরা চিরকালের জন্য জাহান্নামী হবে। এদের অতীত জীবনের যাবতীয় যত আমল ছিল, যত ভালো কাজ করুক না কেন, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। একজন মানুষ একসময় মুসলমান ছিল, মুসলমান থাকা অবস্থায় নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সত্য কথা বলেছে, হালাল ইনকাম করেছে, কোনোদিন গুনার কাজ করে নাই, কিন্তু মুরতাদ হয়ে গেল। যে ব্যক্তি মুরতাদ হয়ে গেল, তার অতীত জীবনের কোনো নেক আমল আর অবশিষ্ট থাকবে না, সব বরবাদ হয়ে যাবে। আচ্ছা, আপনারা বলেন তো, এক ব্যক্তি ওযু করলো, ওযুর 4 ফরজ আদায় করলো, আদায় করার পরে সে বাতাস ছেড়ে দিল, ওই ওযু দিয়া মনে করেন নামাজ পড়লো, তারপরে তাসবিহ পড়লো, কোরআন তেলাওয়াত করলো। বলেন, যে ব্যক্তি ওযু করার পরে বাতাস ছেড়ে দিল, তার এই ওযুর কোনো দাম আসেনি? এই ওযু দিয়া যে নামাজ পড়লো, এই নামাজের কোনো মূল্য আসেনি? যেমন ভাবে ওযু করার পরে বাতাস ছেড়ে দিলে ওই ওযু দিয়া আর নামাজ আদায় হয় না, এই ওযু দিয়া যত নামাজই আদায় করুক না কেন, তার সমস্ত নামাজ বাতিল, তার ওযু বাতিল, ওযুর সওয়াব বাতিল। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি মুরতাদ হয়ে গেল, তার অতীত জীবনের নামাজ বাতিল, রোজা বাতিল, হজ বাতিল, ইবাদত বাতিল, বন্দেগী বাতিল, তার জীবনের সমস্ত আমল বাতিল। তাহলে মুরতাদ যারা, তাদের জীবনের সমস্ত আমল বাতিল। শুধু তা না, আমাদের দেশের এক শ্রেণীর প্রগতিশীল আছে, বুদ্ধিজীবী আছে, যাদের মাথার মধ্যে কোনো চুল নাই। এরা বলে যে ইসলাম যেমন সত্য, অন্যান্য ধর্ম তো সত্য, ইহুদিদের ধর্ম সত্য, খ্রিস্টানদের ধর্ম সত্য, বৌদ্ধদের ধর্ম সত্য, মুশরিকদের ধর্ম সত্য। এজন্য এরা ইহুদি, খ্রিস্টান আর মূর্তি পূজারীদের সুরে সুর মিলায়া এই সমস্ত প্রগতিশীলরা আর বুদ্ধিজীবীরা বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, এই সমস্ত কথা বলে এরা মূর্তি পূজারীদের ধর্মকে শুভেচ্ছা জানায়। তাহলে বোঝা গেল ইসলাম ধর্মের প্রতি তার শুভেচ্ছা নাই, আস্থা নাই, বিশ্বাস নাই। এই জন্য মূর্তি পূজারীদের ধর্মে তারা শুভেচ্ছা জানায়। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে পরিষ্কার ঘোষণা দিয়েছেন, যারা ইসলাম ছাড়া অন্য ধর্মকে ভালোবাসে, পছন্দ করে, শুভেচ্ছা জানায়, আস্থা জ্ঞাপন করে, ওই সমস্ত ব্যক্তিদের দুনিয়াও বাতিল, পরকালও বাতিল, দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ থেকে সে বঞ্চিত। আল্লাহ তাআলা বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলেন, যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম অবলম্বন করে, পছন্দ করে, শুভেচ্ছা জানায়, এদের পরকালে জীবন, তাদের পরকালীন জীবন ক্ষতিগ্রস্ত। দুনিয়ার জীবনে তাদের জীবনটা হবে তাদের অপমানজনক জীবন, মরণের সময় বেঈমান হয়ে মরবে, আর পরকালে জাহান্নামের অধিবাসী হবে। তাহলে মিথ্যাবাদীদের জন্য জাহান্নাম, কাফিরদের জন্য জাহান্নাম, মুশরিকদের জন্য জাহান্নাম, ইহুদিদের জন্য জাহান্নাম, খ্রিস্টানদের জন্য জাহান্নাম, মূর্তি পূজারীদের জন্য জাহান্নাম। মুসলমানদের মধ্য থেকে যে সমস্ত মুসলমানেরা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, পর্দা করে না, বেপর্দায় চলে, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়,
যাবতীয় অন্যায় কাজের সমর্থন করে, জবরদখল করে, টেন্ডারবাজি করে, সবল হইয়া দুর্বলের উপর হামলা করে, আরেকজনের জমি দখল করে নিয়ে যায়, চাঁদাবাজি করে, একজন ছোটখাটো ব্যবসায়ী তার উপরও চাঁদাবাজি করে। আপনি একজন বাজারে নতুন দোকান দিয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন, চাঁদাবাজদেরকে চাঁদা দিতে হবে। ও চাঁদাবাজের দল, ভালো রকম মনে রাখবা, দুনিয়ার জীবনে ক্ষমতা থাকার কারণে চাঁদাবাজি করতে পারো, কিন্তু আল্লাহর জাহান্নাম থেকে তোমাদের মতো নিকৃষ্ট কুকুররা জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। জোরে বলুন ঠিক কিনা? আমাদের দেশে এক শ্রেণীর নিকৃষ্ট জাহান্নামের কুকুর আছে, এরা সবল হইয়া দুর্বলের উপর হামলা করে। আপনারা দেখবেন পথে ঘাটে হঠাৎ করে একটা কুকুর আরেকটা কুকুরকে হামলা করে বসলো, কামড় দিয়া বসলো। আপনি অ্যানালাইসিস করে দেখবেন কামড় যে দিল দোষ কি, আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখবেন যেই কুকুরটারে কামড় দিল ওই কুকুরের আর কোনো দোষ নাই, একটা মাত্র দোষ, সেটা হলো তুমি দুর্বল কেন, এই জন্য আমি তোমাকে কামড় মারলাম, হামলা করলাম। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে আপনার উপর আক্রমণ কেন, আপনার থেকে চাঁদাবাজি করে কেন, আপনার জমি জোরে দখল করে কেন, আপনার আর কোনো দোষ নাই, আপনি দুর্বল কেন, এই জন্য চাঁদাবাজরা আপনার থেকে চাঁদা নেয়, আপনার জমি দখল করে, আপনাকে হুমকি দেয়, আপনাকে বিভিন্নভাবে হয়রানি করায়, একমাত্র কারণ আপনি দুর্বল। সুতরাং এই সমস্ত হারামখোররা ওই সবল কুত্তার মতো, যেই সবল কুত্তা দুর্বল কুকুরের উপর হামলা করে, আর কোনো কারণ নাই, দুর্বল হওয়ার কারণে ওই সবল কুত্তার যেই গতি, আমাদের দেশের সন্ত্রাসীরা, আমাদের দেশের চাঁদাবাজদের সেই গতি। জোরে বলুন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এজন্য আমরা যারা সবল আছি দুর্বলের উপর হামলা করতে পারি, ঠিক আছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নাই। মুআজ্জাজ হাজিরিন, এই জাহান্নামে যারা যাবে তাদের পরিণতিটা কি হবে? ইবনে মাজাহ শরীফের 320 নম্বর পৃষ্ঠা, কিতাব 321 পৃষ্ঠায় শেষ, 320 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলেন, উকিদাতিন নারু আলফা সানাতিন ফাবিয়াদ্দাত সুম্মা উকিদাত আলফা সানাতিন ফাহমাররাত সুম্মা উকিদাত আলফা সানাতিন ফাসওয়াদ্দাত ফাহিয়া সাউদাউ কাল্লাইলিল মুসলিম। আল্লাহর নবী ইবনে মাজাহ শরীফের 320 নম্বর পৃষ্ঠার শেষের দিকে এক হাদিসে বলেন, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে প্রথমে 1000 বছর জ্বালালেন, হয়ে গেল সাদা, এই সাদা আগুনকে আরো 1000 বছর জ্বালাইলেন, হয়ে গেল লাল, লাল আগুনকে আরো 1000 বছর জ্বালাইলেন, হয়ে গেল কালো। আল্লাহ রাসূল বলেন, ফাহিয়া সাউদাউ কাল্লাইলিল মুসলিমিন। বর্তমানে জাহান্নামের আগুন একেবারে একেবারে কালো কৃষ্ণ বর্ণ। জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো শরীরের যেই অঙ্গে লাগবে ওই অঙ্গ পুড়বে না, শুধু শরীরের যেখানে লাগুক না কেন জ্বলে কলিজা পর্যন্ত জ্বলে পুড়ে বশীভূত হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরাতুল মুমিনুনের 104 নম্বর আয়াতে বলেন, তালফাহু ফুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলেন, পাপিষ্ট বেঈমান কাফের ফাসিক ফুজ্জারের চেহারাকে মুহূর্তের মধ্যেই জাহান্নামের আগুন জ্বালিয়ে একবারে ফ্রাই করে দিবে, ভেজে ফেলবে। ওয়া হুম ফিহা কালিহুন, এবং তাদের চেহারা বিভৎস হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যায় আমাদের মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে মুফাসসির হইয়া ব্যাখ্যা করেছেন। তিরমিজি শরীফ 2য় খণ্ডের 191 নম্বর পৃষ্ঠায় বাবু আবওয়াবি তাফসীরিল কুরআন অধ্যায়ে আল্লাহর রাসূল এই আয়াতের ব্যাখ্যায় নিজে তাফসীর করেছেন। আল্লাহর রাসূল বলেন, তাশবিহিন নার, বেদিন কাফির নাস্তিক মুরতাদ পাপিষ্টদের চেহারাকে জাহান্নামের আগুন একেবারে জ্বালিয়ে ফ্রাই করে দিবে। শুধু তা নয়, ফাতালাক্কাসু শাফাতুহুল উলিয়া
হাত্তা তাবলুগা ওয়াসাতা রাসিহি। রাসূল বলেন জাহান্নামের আগুনের হিট লাগার সঙ্গে সঙ্গে বেঈমান কাফিরদের উপরের ঠুটটা সিদ্ধ হইয়া মাথার মাঝখান পর্যন্ত চলে যাবে। ওয়াতাস্তারখি শাফাতুহু সুফলা হাত্তা তাকরিবা সুররাতাহু, আর নিচের ঠুটটা সিদ্ধ হইয়া একেবারে নাভি পর্যন্ত ঝুলে যাবে। শুধু তা না, আল্লাহ রসুল বলেন জাহান্নামীদের চেহারা এমন ভয়াবহ হবে, এমন বিভৎস হবে, একটা মানুষের চেহারা যদি দুনিয়ার কোথাও এনে প্রকাশ করা হয় তাহলে মুহূর্তের মধ্যে ওই জায়গার মানুষ তার ভয়ঙ্কর চেহারা দেখে কলিজা ফেটে সঙ্গে সঙ্গে মারা যায়। ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নাম বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অর্ডার দিলেন, হে জিবরিল যাও, আমি আল্লাহ জান্নাত বানাইলাম, জান্নাতটা একটু পরিদর্শন করে দেখে আসো। আল্লাহর অর্ডার পেয়ে, আল্লাহর মেসেজ পাইয়া হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে গেলেন। জান্নাত পরিদর্শন করে আল্লাহর কাছে ফিরে আসলেন আর বললেন, প্রভু গো, আল্লাহ আপনি জান্নাত এমন চমৎকার জান্নাত বানাইলেন, আল্লাহ ওই জান্নাত যদি আপনার কোনো মুমিন বান্দা দেখে তাহলে জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহ বলেন, যাও, আবার জান্নাতে যাও। জান্নাতে আবার দ্বিতীয়বার গেলেন। জান্নাতে দ্বিতীয়বার যাওয়ার পর আবার এসে রিপোর্ট দিলেন, প্রভু গো, আয় আল্লাহ আপনি জান্নাতকে এমন ভাবে এখন ঢেকে রেখেছেন, আল্লাহ জাহান্নামকে কষ্টদায়ক বস্তু দিয়া ঢেকে রাখছেন। আল্লাহ আপনার বান্দারা এখন জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ জান্নাতকে এখন আপনি এমন ভাবে কঠিন কষ্টদায়ক বস্তু দিয়া ঢেকে রেখেছেন, এখন জান্নাতে যাওয়া আপনার বান্দাদের জন্য মুসিবত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, রে জিবরাইল যাও, জাহান্নামে যাও। আল্লাহর বার্তা পাইয়া হযরত জিবরিল জাহান্নামে গেলেন। জাহান্নামের আগুন দেখে, জাহান্নামের আগুনের গর্জন শুনে এসে বললেন, আয় আল্লাহ, আল্লাহ আপনার বান্দারা জাহান্নামে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ জাহান্নামের ভয়াবহ দৃশ্য যদি আপনার কোনো বান্দা দেখে তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। আল্লাহ বললেন, রে জিবরাইল আবার জাহান্নামে যাও। হযরত জিবরিল আবার জাহান্নামে গেলেন। জাহান্নামে যাওয়ার পরে জিবরিল তাকায়া দেখে জাহান্নামের উপরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে সাজাইলেন, সুদ আর ঘুষ দিয়ে সাজাইলেন, দুনিয়ার অত্যাচার আর অনাচার দিয়া সাজাইলেন, দুনিয়ার লোভনীয় বস্তু দিয়ে আল্লাহ জাহান্নামকে সাজাইলেন। এবার জিবরিল বলেন, প্রভু গো, আল্লাহ আপনি জাহান্নামকে এমন ভাবে সাজাইছেন, এখন আপনার বান্দাদের জন্য জাহান্নাম থেকে বাঁচা কঠিন হয়ে যাবে। তাহলে জান্নাতকে আল্লাহ কষ্টদায়ক বস্তু দিয়া সাজাইছেন, আর জাহান্নামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন লোভনীয় বস্তু দিয়া সাজাইছেন। ভাইয়ের আমার, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কঠিন হবে। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড 502 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। ভাইয়ের আমার, আল্লাহর নবী মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড 502 নম্বর পৃষ্ঠায় বাবু সিফাতিন নারি ওয়া আহলিহা এই পরিচ্ছেদে আল্লাহর নবী বলেন, নারুকুম জুজউন মিন 70 জুজআন মিন নারি জাহান্নামা। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল দিয়ে আল্লাহ তৈরি করেছেন। ভাইয়ের আমার, এই হাদিসের আরো ব্যাখ্যা তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 86 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। কারণ আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ইন কানাত লাকাফিয়াতান, ওগো আল্লাহর নবী, জাহান্নামের আগুনকে যদি
দুনিয়ার আগুনের মতো করা হতো, দুনিয়ার আগুনের সমপরিমাণ তাপ দেওয়া হতো, তাহলেই তো যথেষ্ট হতো গো নবী। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আল্লাহর নবী বলেন, ইন্নাহা ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজআন কুল্লুহুন্না মিসলু হাররিহা। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তথাপিও আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফেরকে জাহান্নামের শাস্তি বাড়ায়া দেওয়ার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে 70 গুণ বেশি ক্ষমতা দিয়েছে। ভাইয়েরা আমার, শুধু তা না, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা ফজরে বলেন, ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জাহান্নামকে হাসরের ময়দানে উপস্থিত করবেন। ভাইয়েরা আমার, তাফসীরে জালালাইন শরীফের 499 নম্বর পৃষ্ঠার 12 নম্বর হাসিয়াতে উল্লেখ আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই আয়াত যেদিন নাজিল হলো তখন আল্লাহর নবীর চেহারা বিবর্ণ হয়ে গেল, আল্লাহর নবীর চেহারা মলিন হয়ে গেল। আল্লাহর নবী বলেন, এমন আয়াত নাজিল হলো আল্লাহর নবী একেবারে উনার চেহারা বিবর্ণ হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওগো নবীজি, জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে কিভাবে উপস্থিত করবেন? ভাইয়েরা আমার, এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর নবী নিজে করেছেন। মিশকাত শরীফ 2য় খণ্ড, বাবু সিফাতিন নারি ওয়া আহলিহা, 502 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর নবী নিজে করেছেন। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 70,000 লাগাম লাগাইয়া টেনে হেসরে আল্লাহর আরশে আজিমের বাম পার্শ্বে আল্লাহ উপস্থিত করবেন। জাহান্নামের 70,000 লাগাম থাকবে, এক একটা লাগামের মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে। তাহলে 70,000 আরো 70,000-এ যদি পূরণ দেন তাহলে 490 কোটি ফেরেশতা হবে। 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে হেসরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আরশে আজিমের বাম পার্শ্বে উপস্থিত করবে। ভাইয়েরা আমার, জাহান্নামের ক্ষমতা পাওয়ার কত? 490 কোটি ফেরেশতা তাকে টেনে হেসরে 70,000 লাগাম লাগাইয়া আল্লাহর দরবারে আরশে আজিমের বাম পার্শ্বে উপস্থিত করবেন। একজন ফেরেশতার ক্ষমতার সামনে সারা দুনিয়ার শক্তি অসহায়। সেই জায়গার মধ্যে 490 কোটি ফেরেশতা যদি জাহান্নামকে টেনে হেসরে আল্লাহর দরবারে হাজির করে, তাহলে জাহান্নামের ক্ষমতা কত বেশি? জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, শুধু তা না, জাহান্নাম সেদিন একেবারে ঠাডার মতো গর্জন দিতে থাকবে আর বলবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ভাইরা আমার, জাহান্নামে যখন জাহান্নামী ফেরেশতা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আল্লাহু আকবার, জাহান্নাম ঠাডার মতো আওয়াজ দিতে থাকবে আর গুসায় ফেটে যাবে। এমত অবস্থায় জাহান্নামীরা যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নাম বলবে, জাহান্নামের দ্বার রক্ষীরা বলবে, রে নাফরমান, কেন জাহান্নামী আসলি? তোদের এলাকায় কি কোনোদিন নবী রাসূল যায় নাই? তোমাদের এলাকায় কি কোনোদিন আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল যায় নাই? উলামায়ে কেরাম তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে আলোচনা শোনাই নাই? তখন পাপিষ্ঠরা, সুদখোর আর ঘুষখোর আলেম বিদ্বেষীরা দূর থেকে আমাদেরকে
নবীকে টিটকারি মস্কারি করে আর বলে মৌলবীদের কোনো কাম নাই, এরা তো জাহান্নামের ওয়াজ করবেই। ভাইয়ের আমার, সেদিন আর এই সমস্ত চাপাবাজি চলবে না, ওই সমস্ত ঠাট্টা মস্কারি চলবে না। তখন বলবে কালু বালা, হ্যাঁ আমাদের কাছে জাহান্নামের ওয়াজ করা হতো। কালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ভাইয়ের আমার, সেদিন বেঈমান কাফেররা বলবে আল্লাহ যদি ওই দিন নবী রাসূলের কথা শুনতাম আর বুঝতাম। আর পাপিষ্ঠ মুসলমানরা বলবে আল্লাহ যদি আলেমদের কথা শুনতাম আর বুঝতাম আর যদি আমল করতাম তাহলে জাহান্নামী হতাম না। ওই দিন কান্না করলে আর কোনো কাজ হবে না, সেদিন জাক্কুম ফল খাওয়ানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন ইন্না শাজারাতাজ জাক্কুম তাআমুল আসিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদের খাবার হবে জাক্কুম ফল হবে। আল্লাহু আকবার। জাক্কুম ফলের উৎপত্তি হলো জাহান্নাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। জাক্কুম ফল এমন একটি গাছ যেই গাছের জন্ম হলো জাহান্নামের মধ্যে। আচ্ছা আপনারা বলুন, যেই গাছের জন্ম জাহান্নামে হবে ওই গাছের ফলটা কত বিষাক্ত হবে? যেই গাছের জন্ম জাহান্নামে সেই গাছের ফলটা কি পরিমাণ বিষাক্ত হবে? জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। যা ওই যে জাক্কুম ফল, ওই জাক্কুম ফলের মাথা হবে একেবারে শয়তানের মাথার মতো। মুফাসসিরিনে কেরাম আরো বলেন যে জাক্কুম ফলের মাথা হবে সাপের মাথার মতো। আপনারা আমাকে দাওয়াত করছেন, দাওয়াত করার পরে আপনারা আমার সামনে খাবারের টেবিলে কতগুলো সাপের মাথা রাখছেন। বলেন তো এই সাপের মাথা দেখে আমার কি আর খাওয়ানো হবে? আমার সামনে যদি আপনারা কতগুলো সাপের মাথা রাখেন, অথবা শয়তানের মাথা কেমন এটা তো জানি না, দেখি নাই, শয়তানের মাথা যদি রাখতেন তাহলে কি খাবার হবে? আমি বলবো যে আল্লাহর হস্তে মাপ চাই, আপ্যায়ন করতে হবে না, আমি তাড়াতাড়ি ভাগি। জোরে কোন ঠিক কিনা? তাহলে জাহান্নামীদেরকে মহান আল্লাহ এক ধরনের খাবার দিবেন, সেই খাবারটা হলো জাক্কুম। এই ফলের বাহিরেও কাটা ভিতরেও কাটা থাকবে। রাসূল বলেন মিশকাত শরীফ 2য় খণ্ড 503 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাসূল বলেন জাহান্নামী ফল জাক্কুম এক পিস যদি দুনিয়াতে ফেলে দেওয়া হতো তার বিষাক্তের কারণে কিয়ামত পর্যন্ত সব কিছু ধ্বংস হয়ে যেত, আর কোনো মানুষ কোনো জীবজন্তু এই দুনিয়াতে বেঁচে থাকতো না। তাহলে কি পরিমাণ বিষাক্ত হবে? মুআজ্জিজ হাজিরিন, এই জাহান্নামের ভয়াবহতার কারণে আসমান জমিন চন্দ্র সূর্য সবাই পেরেশান। ভাইয়ের আমার, শুধু তা না, তাফসীরে জালালাইন শরীফ 8 নম্বর পৃষ্ঠার 2 নম্বর হাসিয়াতে উল্লেখ আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নাম বানাইলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জমিনকে বললেন, রে জমিন, তোমার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইলাম, তোমার এই মাটি থেকে সৃষ্ট আদমের সন্তান এরা যদি কোনো নাফরমানি করে তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে দেব। এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার কারণে জাহান্নাম কান্না শুরু করে দিয়েছে। তাফসীরে জালালাইন শরীফ 8 নম্বর পৃষ্ঠার 2 নম্বর হাসিয়াতে উল্লেখ আছে জমিন কিয়ামত পর্যন্ত কাঁদবে। ভাইয়েরা আমার, জাহান্নাম থেকে দুনিয়ার কোনো কাফের মুশরিক তারা রেহাই পাবে না। একটা উটকে যদি একটা আংটির ভিতর দিয়া নেওয়া যায়, একটা সুয়ের ছিদ্র দিয়া যেমন একটা উট আনা নেওয়া করা সম্ভব নয়, একটা সুয়ের ছিদ্র দিয়া ভালো একটা মোটা সুতা ওই ঢুকানো যায় না, এমন একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উটকে ঢুকানো কোনোভাবেই সম্ভব হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনে যারা আমি আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে আর আমি আল্লাহর বিধানের সাথে যারা অহংকার প্রদর্শন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমন ভাবে একটা সুইয়ের ছিদ্র দিয়া উট ঢুকানো সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে বেঈমান কাফের ফাসিক ফুজ্জারের দল তারাও জান্নাতে প্রবেশ করা সম্ভব না। আল্লাহ বলেন আয়াতের শেষে, ওয়াকাযালিকা নাজিজিল মুজরিমিন, মুজরিমিন পাপিষ্ঠদের প্রতিদান এমনই হয়ে থাকে। ভাইরা আমার, শুধু তা না, এই আয়াতের পরের আয়াতে আল্লাহ বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদের উপরেও থাকবে জাহান্নামের সামিয়ানা, আবার নিচেও থাকবে জাহান্নামের বেড়, জাহান্নামের তোষক থাকবে জাহান্নামীদের নিচে। ভাইরা আমার, শুধু তা না, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 85 নম্বর পৃষ্ঠার একেবারে শেষে আছে, আল্লাহর নবী বলেন, লাসরাদিকুন নারি আরবাআতু জিদারিন ওয়া কিসাফু কুল্লি জিদারিন 40 সানা। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের 4টা দেয়াল থাকবে, এক একটা দেয়াল পুরো হবে, মোটা হবে 40,000 বছর, 40 বছরের রাস্তা। ভাইয়ারা আমার, আমরা দুনিয়াতে বিল্ডিং বানাইতে গেলে 5 ইঞ্চি মোটা আমরা ওয়াল করে থাকি, 5 ইঞ্চি মোটা ইট দিয়ে থাকি, কিন্তু জাহান্নামের দেয়াল হবে 40 বছরের মতো মোটা। ভাইয়ারা আমার, শুধু তা না, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। বেঈমান কাফের যারা, তাদের জন্য জাহান্নামের আগুন দিয়া তাদের জন্য পোশাক বানানো হবে। শুধু তা না, আল্লাহ বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। দুনিয়াতে আমরা মুগুর ব্যবহার করি। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষেরা, শুধু তোমরা দুনিয়াতে মুগুর ব্যবহার করো না, বরং আমি আল্লাহ জাহান্নামীদেরকে পিটানোর জন্য জাহান্নামী মুগুর ব্যবহার করে থাকবো। ভাইরা আমার, জাহান্নামীরা জাহান্নামী ফল জাক্কুম খাওয়ার পর, কাঁটাযুক্ত ফল খাওয়ার পর তার গলার মধ্যে আটকে যাবে। গলার মধ্যে কাঁটা যদি আটকে যায়, বাহিরও করা যায় না, আবার ভিতরেও নেওয়া যায় না। তবে দুনিয়াতে বাতে লুকমা বানাইয়া আপনি সজোরে যখন গলৎকরণ করেন, তখন গলার কাঁটা ভিতরে ঢুকে যায়, কিন্তু জাক্কুম ফলের কাঁটা ওটা কোনোভাবেই গলৎকরণ করা সম্ভব হবে না, বাহিরও করা যাবে না, ভিতরেও নেওয়া যাবে না। তখন জাহান্নামীরা আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, প্রভু গো, আল্লাহ কেমন ফল খাওয়াইলা, আল্লাহ সেই ফল গলায় আটকে যাওয়ার কারণে বাহিরও করতে পারি না, আবার ভিতরেও নিতে পারি না। ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ তোমার কি দয়া লাগে না? আল্লাহ তোমার কি মায়া লাগে না? আমরা যে জাহান্নামের যন্ত্রণায় কাতর হয়ে গেছি, আল্লাহ একটু পানি দাও, একটু পানি দাও। ভাইরা আমার, হাজার হাজার বছর চলে যাবে, কিন্তু আল্লাহ তাদের কোনো ডাকে সাড়া দেবে না। আল্লাহ বলবেন, রে নাফরমানের দল, দুনিয়াতে আমার নবীরা তোদেরকে কত ডাকা ডাকতো, কিন্তু তোরা সাড়া দিতি না। ও পাপিষ্ঠ মুমিন মুসলমান, তোমাদেরকে আলেমরা কত ডাকা ডাকতো, তোমরা সাড়া না দিয়া তোমরা কত ক্রিটিসাইজ করতা। আজকে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব না। ভাইরা আমার,
জাহান্নামীরা জাহান্নামের যন্ত্রণায় কাতর হইয়া আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, প্রভু গো, আল্লাহ একটু পানি দাও, আল্লাহ একটু পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জবাব দিবে না। আল্লাহু আকবার। হাজার হাজার বছর চলে যাবে। হাজার হাজার বছর চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে ফেরেশতারা, এই নাফরমানদেরকে তোমরা এমন কোনো ঠান্ডা পানি দিও না। আল্লাহ সূরা নাবার মধ্যে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বেঈমান কাফেররা, তোমাদের জন্য আজকে কোনো ঠান্ডা পানির কোনো ব্যবস্থা নাই, তবে হামিম এবং গাসসাক দেয়া হবে। ভাইরা আমার, হামিম কেমন জিনিস? এমন ফুটন্ত পানি। আল্লাহু আকবার। যদি এক বালতি হামিম দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হতো, তাহলে সারা দুনিয়া জলে ফুরে বশীভূত হয়ে যাইত। ভাইয়ের আমার, শুধু হামিম না, গাসসাকও দেওয়া হবে। গাসসাক কেমন, এ বিষয়ে আল্লাহর নবী নিজে তাফসীর করেছেন। মিশকাত শরীফ 2য় খণ্ড, বাবু সিফাতিন নারি ওয়া আহলিহা, 503 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী বলেন, লাউ আন্না দালওয়ান মিন গাসসাকিন ইহরাকু ফিদ দুনিয়া লা আনতানা আহলুদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, যদি গাসসাক নামক এক বালতি ময়লা দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়, তাহলে দুনিয়ার জমিন একেবারে ধ্বংস হয়ে যাবে। ভাইয়ের আমার, জাহান্নামীদেরকে গলার কাটা সরানোর জন্য হামিম এবং গাসসাক দেয়া হবে। যেই পাত্রে হামিম এবং গাসসাক দেয়া হবে, ওই পাত্রটার চেহারার সামনে রাখার সঙ্গে সঙ্গে ওই পাত্রের পানির গরমের কারণে তার চেহারার গোশতগুলো খসে খসে ওই পেয়ালার মধ্যে পড়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসুকু মাআন হামিমা ফাকাত্তা আমআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পাপিষ্ঠরা, আজকে হামিম নামক ফুটন্ত পানি পান করো। ভাইয়ের আমার, হামিম নামক ফুটন্ত পানি পান করার সঙ্গে সঙ্গে গলার মধ্যে যে জাক্কুম ফল আটকে গিয়েছিল, ওই জাক্কুম ফলের কাটা সহ তার নারী বুড়ি যা কিছু আছে, তার প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। ভাইয়ের আমার, দুনিয়ার জীবনে যারা মদ গাঁজা খায়, আল্লাহর দুশমন, তাদেরকে দেখলেই চিনা যায়। ভালো মানুষ দেখলে চিনা যায়, আর আল্লাহওয়ালা দেখলেও চিনা যায়। ভাইয়ের আমার, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীদেরকেও চিনা যাবে। আল্লাহওয়ালা বুজুর্গ যারা আল্লাহর হুকুম পালন করেছে, তাদেরকেও চিনা যাবে। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীদেরকে বিশেষ একটা আলামত দ্বারা, বিশেষ একটা চিহ্ন দ্বারা চিনা যাবে। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আল্লামা মুফতি শফি সাহেব পাকিস্তানি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, বেঈমান কাফের ফাসিক ফুজ্জারদের চেহারা কালো হয়ে যাবে আর চক্ষুগুলো নীলবর্ণ হয়ে যাবে। যেই মাত্র জাহান্নামী ফেরেশতারা কালো চেহারা আর নীল চক্ষু বিশিষ্ট বেঈমান কাফেরদেরকে দেখবে, তখন সাথে সাথে তাদেরকে গ্রেফতার করবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। নাওয়াসি শব্দটি নাসিয়াতুন এর বহুবচন। এর অর্থ হলো সামনের যে চুল, লম্বা লম্বা চুল, এই চুলগুলোকে নাওয়াসি বলা হয়। আর কদামুন এক বচন, তার বহু বচন হলো আকদাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে ফেরেশতারা, তাদের সামনের চুলগুলো আর পা গুলো একসাথে বেঁধে তাদেরকে
জাহান্নামে নিক্ষেপ করো। ভাইয়ের আমার, আরেক আয়াতে আল্লাহ বলেন ফাকুব্বাত ওযুহুহুম ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে ফেরেশতারা, তাদের মাথা নিচের দিকে দে আর পা দুইটা উপরে উঠাইয়া জাহান্নামে ছেড়ে দেওয়া হোক। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, জাহান্নামের উপর দিয়ে ছেড়ে দিলে জাহান্নামে পৌঁছতে 70 বছর সময় লাগবে। তাহলে এই ভয়াবহ শাস্তি এটা কার জন্য হবে? যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে গাদ্দারি করেছে, বেঈমানি করেছে এবং মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর বিধানের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। জোরে কোন ঠিক কিনা? আজকে আমাদের দেশে অনেক মুসলমান আছে, দেখবেন নাম কি ওয়াস্তে মুসলমান। এই সমস্ত মুসলমানদের নামাজও লাগে না, এই সমস্ত মুসলমানদের রোজাও লাগে না, এই সমস্ত মুসলমানদের কোরআন কিতাব কিচ্ছু লাগে না। ওরা শুধু আছে দুনিয়ার ধান্দা নিয়ে। জোরে কোন ঠিক কিনা? এই যে নির্বাচনের আমেজ শুরু হয়ে গেল, যারা বড় বড় নেতা, এরা একটা আসন পাওয়ার জন্য যেই পরিমাণ চেষ্টা মেহনত করে যাচ্ছে, তার 100 ভাগের 1 ভাগও যদি আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করত, তাহলে তারা জান্নাতি হয়ে যেত। জোরে কোন ঠিক কিনা? আজকে আমাদের দেশের দলান্ধ দলকানারা যেই পরিমাণ তাদের দলের মার্কা নিয়ে মিছিল মিটিং করেছে, এর অর্ধেকে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নামের তাসবিহ পড়তো, এরা আল্লাহর ওলি হয়ে যাইত। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশে এমন দলকানা, এমন দলান্ধ, এদের কথা হইল আমার ধর্ম গুল্লা যাক, আমার জাহান্নাম দরকার নাই, জান্নাত দরকার নাই, আমার পরকালের সুখ শান্তি আর সফলতা দরকার নাই, দুনিয়ার ভোগ বিলাস আর আরামায়েশ এটা আমার জন্য যথেষ্ট, পরকালের সফলতা আমার দরকার নাই। তার বাস্তব প্রমাণ হলো সে ধর্মের প্রতি নাই, কিন্তু দুনিয়ার লাইনে সব কিছুতে আছে। জোরে কোন ঠিক কিনা? আমাদের কাছে 5টা টাকার যেই পরিমাণ মূল্য, এক ওয়াক্ত নামাজের ওই পরিমাণ মূল্য নাই।